আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই অনেক ভালো আছি। মুই আজকে আপনাদের মাঝে লইয়া আইছি মোর একটা নিউ ব্লগ। আমরা গ্রামের মানুষ কত কষ্ট করি, কিভাবে কাজ করি, কিভাবে মুগ ডাল লই তা আপনাদের মাঝে দেখাবো। ১ম এ মুগ ডালগুলো ভালোভাবে রোদ দেবেন। পাতলা করে রোদ দেবেন যাতে তাড়াতাড়ি শুকায় যায়। নাহলে মুগ ডাল না শুকাইলে যত পাতলা করে দিবেন ততই লইতে সুবিধা হইবে। ততই মুগ ডালটা ঠাস ঠাস চট করে ফুইট্টা রোদে বাইর হইবে। মধ্যিখানে নাহলে হালার ফালারে এমনভাবে লুকাই থাকে মধ্যিখানে বাইর করানো যায় না। একেবারে যত পিডা ততই তারা মধ্যে লুকাই থাকে। তো আমি ভালো করে মুগ ডালগুলো মেলে দিতে আসি। মুই এই মুগ ডালগুলো লওয়ার পর মুই এই মুগ ডালগুলো পিটাইতে আসি। এই মুই এখন পিটাই মুগ ডাল মধ্যে আটকাই থাকা খোসাগুলো যাতে ছুটতে যায় এই জন্য এসছে জোরে জোরে পিটাইতেছি ছুটবি না কি লেগে তোরা। এরপর পিটানোর পর এরকম দেখতে পাচ্ছি মুগ ডালের খোসাগুলো ও সাইডে সরাই দেওয়ার পরে এইভাবে বের হবে এইভাবে বের হয়ে গেল মুগ ডালগুলো। আহা ভালোই দেখাইতে আছে খোসা পিটানোর পর বাইরে এগারো কত কষ্ট করে যে বাইর করানো লাগে পিটাইয়া এরপর এই চালন দিয়া লওয়া লাগে লইয়া মুগ ডালের খোসাগুলা আলাদা করে থোয়া লাগে। আলাদা করে না থইলে এই খোসার লগে মুগ ডাল বেচা যায় না, মাইসে নেয় না। এজন্য মুগ ডাল চালন দিয়া ভালো করে এরম পুইসা খোসাগুলো আলাদা করে হারান লাগে তাহলে মুগ ডালগুলা দেখতে কি সুন্দর লাগবে ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতে আছে। এরকম করে আমাদের এই ডালের দিনে ডাল লইতে হয়। আর গ্রামের মানুষ কত না কষ্ট করে ডাল মুল লওয়া নিয়ে এবং তারা অনেক পরিশ্রম করে। তারপর হঠাৎ করে দেখি একটা পাখির বাসা পড়লে আহারে কার ঘরবাড়ি ভেঙে গেল খুঁজে তো পাইতেছি না কার ঘরবাড়ি ভেঙে গেল তার মধ্যে ৩টা বাচ্চা। মুই এই ডিমরে চিনি না এই ডিম কোথা থেকে আসলো এবং কি পাখির ডিম তা চিনতে আসি না কিন্তু খুঁজতে আসি মালিকের করে খুঁজে পাইলাম না। অবশেষে মুই একটু ঘুরতে বেরোলাম। এই ঘোরার জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে একটা পুকুর পাড়ে খালের ধারে পুকুর, এই পুকুর পাড়ে ঘুরতে গেলাম। আহ হালকা হালকা বাতাস এই গরমে যদি একটু বাতাস খায় তাই তো আরো অনেকই ভালো লাগে। তো গ্রামে আন্না পাওয়া যায়, সুন্দর একটু বাতাস পাওয়া যায়। তারপর মুই একটা কাপড় পানলাম কাপড় পরে হাঁটতে আসি, পার দিয়ে ডেই ডেই করে হাঁটতে আসি। হাঁটার পর দেখলাম নিচে কতগুলা বাত্ত হাঁক। মুই পারিগনে লাফ দিয়া বাত্ত হাঁকের মধ্যে পড়লাম, অল্প লোকে পুকুরের মধ্যে পড়ে যায়নি ওয়াল্লাম। তারপর মুই বাত্ত হাঁকের টহাইলাম খাওয়ার লেগিয়া। সুন্দর হাঁক আমরা দেখতে পাচ্ছেন, আমরা জানি না কি হাঁক বলেন, আমরা বাত্তক বলি। ক্যামেরায় ভালো একটা চিনাইতেছেন অনেকগুলো বাত্তক। ওই বাত্তক টহাইলাম কিন্তু এক গরুতে খাইবে মানুষের খাওয়ার অবস্থা নাই।